আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় রোজা মসজিদের নববী থেকে আমি আমার পরিবার এবং আমার সাথে আমার ছেলে, একমাত্র ছেলে ওয়াসিফ জায়ান, তৃতীয় রোজাতে আমরা মসজিদে নববীর ভেতরে নিচতলায় আমরা ইফতার প্রস্তুতি চলছে। ইফতার করবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচাইলে। তো আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব, যদিও পুরোটা দেখানো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, যে এখানে একই সাথে হাজার হাজার লক্ষ 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 মানুষ একসাথে এখানে ইফতারের ইন্তজাম করা হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো রকম কোনো হুড়োহুড়ি দৌড়াদৌড়ি পাড়াপাড়ি নাথিং, সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে। এটি মসজিদের নিচের তলা, এর উপরে মসজিদের উপরে আছে। আর চতুর্দিকে ছাতা বিছানো আছে। ছাতার নিচে ও চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ একই সাথে এখানে ইফতার হচ্ছে এবং সরকারি ব্যবস্থাপনায় এখানে ইফতার হয়। মসজিদে নববীর পাশেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ জাস্ট পাশেই, সাথেই, মসজিদের সাথেই রওজা। এবং এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবাদের কবর এই মসজিদে নববীতে রয়েছে। আমরা আল্লাহ কবুল করেছেন, আল্লাহ মালিক আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমি আমার পরিবার সহ আজকে মদিনাতুল মুনাওয়ারাতে এই মসজিদে নববীতে আমরা ইফতার করছি। আজকে তৃতীয় দিন। প্রথম দিন ইফতার আমরা করেছিলাম হারাম শরীফে, যেটা কাবা ঘরের সাথে হারাম শরীফ, সে হারাম শরীফে আমরা প্রথম দিন ইফতার করেছিলাম। পরবর্তী 2 দিন, গতকাল এবং আজকে আমরা মসজিদের নববীতে ইফতারের করছি। আগামী 7 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচাইলে আমরা মসজিদের নববীতে জামাতের সহিত নামাজ এবং ইফতার, তারাবি এগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক যেটা ভালো মনে করে। এখানে আমার ছেলে, তো ওর সময় কাটছে না, ও কোরআন পড়ে সময় কাটানোর চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। এই যে একটা অ্যারাবিয়ান ছেলে আমাদেরকে খেজুর দিচ্ছে। হ্যাঁ, অ্যারাবিয়ান, ওরা আশাসেবীদের মতোই। চমৎকার ব্যবস্থাপনা, আসলে বিশ্বের সেরা ব্যবস্থাপনা। এটা বিশ্বের সেরা মুসলিম উম্মার আইকনিক মসজিদুল নববী এবং আইকনিক মসজিদ নাম্বার 1 হারাম শরীফ। সে হারাম শরীফ, এটা দ্বিতীয় হারাম শরীফ বলা হয় মসজিদের নববী। তো এখানে সর্বোচ্চ হবে, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে সুশৃঙ্খল হবে, সুন্দর হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে একসাথে করবে, এটাই স্বাভাবিক হওয়ার কথা। এটার সাথে পৃথিবীর কোনো মসজিদ, কোনো ব্যবস্থাপনার তুলনা হবে না, হয় না। সুরম্য, অদ্ভুত, দেখার মতো, মন জুড়িয়ে যায়, হৃদয় শীতল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রওজা শরীফ, এই যে মসজিদে নববী, প্রাণ জোড়ানো, মন ভোলানো, হৃদয় জোড়ানো। এটার তুলনা কোনো কিছুতে হয় না। এটার কোনো উপমা এখানে না আসলে, এই উপমা দিয়ে এটাকে বোঝানো যাবে না। আমি মসজিদের একটি অংশে দাঁড়িয়ে ভিডিও করছি, আসলে এটা সম্ভব না। চারিটা পাশ, যেখানে 2 চোখ যায়, চোখ যতদূর যায়, চোখ সম্পূর্ণ যায় না। মিশন ফিল্ডের বাইরে অনেক দূর অবধি এই যে মসজিদের এক পাশ, একটা কর্নারে আমি আছি। এরকম কতগুলো কর্নার আছে, কতগুলো জায়গা, তো শত হাজার লক্ষ মানুষ বসে গেছে সুশৃঙ্খলভাবে। সকলের জন্য ইফতার আঞ্জাম অলরেডি করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরবিতে বললে বুঝবা? ওনাকে রিকোয়েস্ট করো বাংলায় বলতে।